হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ হলো শনিবার, সকাল এখন প্রায় 10:30 মতো বাজে। আজকে আমরা বেরিয়েছি ডালাসেরই একটি নতুন জায়গা ঘুরে দেখতে। নতুন বললাম কারণ আমাদের কাছে একদমই নতুন, এর আগে আমরা কোনোদিনও যাইনি সেখানে। সেই যে বুধবার এসে ঘরে ঢুকেছি আর আজকে শনিবার, কতদিন পর আমরা বাইরে বেরোলাম, মানে একবারও আমি বাইরে বেরাইনি। এইভাবে কতদিন পর রাস্তা পার হচ্ছি আমরা, নাহলে ইন্ডিয়াতে দেখে দেখে পার হতে হতো ছুটে ছুটে। এই তো দিয়ে দিয়েছে। যেহেতু হঠাৎ করে একদম আমাদের প্ল্যান হয়েছে, মানে একদমই হঠাৎ করে সকালবেলা 9টা নাগাদ প্ল্যান হয়েছে, তাই কিছু তো আমরা লাঞ্চের কথা ভাবিনি। ভাবলাম যে সামনেই ট্যাকোবেল আছে, ট্যাকোবেল থেকে আমরা ট্যাকোস বা কিছু একটা অর্ডার করি, ওখানে আমরা গিয়ে লাঞ্চ করব। খাবার কেনা হয়ে গেছে, এরপর উবারের জন্য আমরা ওয়েট করছিলাম, আর উবার আমাদের এসেও গেছে। এখান থেকে প্রায় 30 মিনিটস মতো লাগবে যেতে। আজ আমাদের যাওয়ার রাস্তাটা ছিল ডালাস ডাউনটাউনের উপর দিয়েই। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমরা আজকে যাচ্ছি ডালাস আরবোরিটাম এবং বোটানিক্যাল গার্ডেন। এখন যেহেতু এখানে স্প্রিং সিজন চলছে, শুনেছিলাম স্প্রিং সিজনের নাকি এই জায়গাটা ফুলে ফুলে ভরে থাকে, বিশেষ করে টিউলিপের জন্য খুবই ফেমাস। দুদিন আগে থেকেই ভাবছিলাম যে এখানে যাব, কিন্তু হঠাৎ করে সকালবেলা মনে হলো যে ভীষণ রোদ বেরাবে, গরম হবে হয়তো, তাই যাব না। আবার হঠাৎ করে মনে হলো যে না, যাই ঘুরেই আসি, এরপর গেলে তো আর এই সিজনটা থাকবে না। তাই মনে একটা বেশ এক্সাইটমেন্ট আর কৌতূহল নিয়ে বেরিয়ে পড়লাম যে জায়গাটা কেমন হবে, কত সুন্দর হবে চারপাশটা, এই ভেবে। আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি, আর এদিকে দেখুন পার্কিং লট একেবারে ভর্তি হয়ে আছে। উবের আর ভিতরে ঢুকলো না, এখানে যেহেতু বন্ধ করে রেখেছে রাস্তা, তাই আমাদের রাস্তার উপরেই ড্রপ করে দিল। ভিতরে ঢুকতেই প্রথম দেখা পেলাম এই যে টিউলিপ ফুলের। খুব একটা বেশি ছিল না, কারণ আগের উইকে শুনলাম নাকি পিক সিজন চলে গেছে। খুবই অল্প ছিল, খুব একটা বেশি আমরা মানে হিউজ টিউলিপ ফিল্ড যেটা কল্পনা করেছিলাম সেটা পাইনি। তবে প্রথমে জায়গাটাতে পৌঁছাতেই চারপাশে গাছপালা, সবুজ, আর চারিদিকে সুন্দর সুন্দর ফুল আর শান্ত একটা পরিবেশ, প্রথম দেখাতেই জায়গাটা আমার খুব ভালো লেগে গেল। আর হ্যাঁ, এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, আসার পথে পার পারসন $26 করে টিকিট। আর সত্যি কথা বলতে এই চারপাশটা এতটাই গাছপালা দিয়ে ভরা ছিল, আর আমার এই রকম গাছপালা মানে প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো লাগে। আর ভিতরে গিয়ে এই যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখলাম, এটা দেখে সত্যি বলছি আমার মনটা এতটাই জুড়িয়ে গেল, তা কিন্তু বলে বোঝাবার না। গার্ডেনটা কিন্তু অনেকটা বড়, পুরোটা হেঁটে শেষ করা যাবে না, তাই আমরা ভাবলাম যতটুকু ভালো লাগবে, মানে যতটুকু পারবো আমরা ততটুকু হেঁটে হেঁটে সবটা দেখবো। সেই রকম বেশি টিউলিপ দেখতে পাইনি ঠিকই, কিন্তু চারিদিকে এত সুন্দর সুন্দর রঙিন ফুলে ভরেছিল যে তা দেখে সত্যি মনটা জুড়িয়ে গিয়েছিল। যেদিকে তাকাচ্ছিলাম শুধু রং আর সৌন্দর্য, কখনো গোলাপি, কখনো বেগুনি, আবার কখনো হলুদ, আবার কখনো সাদা ফুলের মেলা। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে একটা বড় রঙিন ক্যানভাস এঁকে রেখেছে। যে দিকটাতেই যাচ্ছিলাম সেই দিকেই একভাবে আমরা দাঁড়িয়ে সেই সৌন্দর্যটা সামনে থেকে উপভোগ করছিলাম। ফোনের ক্যামেরাতে কতটুকু তুলতে পেরেছি তা সত্যি জানি না, কারণ কিছু কিছু সৌন্দর্য আছে যা ক্যামেরায় পুরোটা ধরা পড়ে না, সেটা শুধু চোখে দেখা যায়, মনে অনুভব করা যায়। এগুলো হলো চেরি ব্লজম, এগুলো আস্তে আস্তে ফুটছে গাছে, ফুলগুলো সাদা সাদা, যখন ভর্তি হয়ে যাবে দেখতে আরো ভালো লাগবে। এখানে সব টিউলিপ হয়েছিল। এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা আমি অনেক ফটোতে আর ভিডিওতে দেখেছি, আর দেখেই আমার ভীষণ ভালো লেগেছিল। আর আজকে সামনে থেকে দেখলাম, দেখে তো আরো ভালো লাগলো। এক মুহূর্তের জন্য একটু হতাশ লাগছিল, মনে হচ্ছিল দুদিন আগে এলেও এই টিউলিপের পিক সিজনটা দেখতে পেতাম, কিন্তু তারপর ভাবলাম যে সবকিছু তো সবসময় পারফেক্ট হয় না, তবুও এই মুহূর্তটাই, এই পরিবেশটা, এই ছোট্ট একটা আউটিং, এগুলো তো কম সুন্দর নয়। এই দেখুন এই জায়গাটাতে কত টিউলিপ হয়ে আছে। আগের উইক পর্যন্ত এইরকম, মানে এর থেকেও বেশি প্রচুর টিউলিপ হয়েছিল। যাক, একদমই যে দেখতে পাইনি সেটা তো না, একটু দেখেও শান্তি হয়েছে। এইবার একটা ভালো সুন্দর জায়গা দেখে বসেছি, একদম গাছের ছায়ার নিচে,
বেশ ভালো লাগছিল। আর অনেকেই দেখলাম মাটিতেই বসে আছে, বিভিন্ন জায়গায় মানে বাড়ি থেকে জিনিসপত্র এনে পেতে বসেছে। আমিও এনেছিলাম খবরের কাগজ যে নিচে পেতে বসবো বলে, কিন্তু সেই রকম কোনো গাছের ছায়া মানে গাছের নিচে ফাঁকা নেই। আজ তো শনিবার, সেই কারণে বেশ ভিড় হয়েছে। ট্যাকো বেল থেকে 3 রকমের খাবার নেওয়া হয়েছিল, আর 3টেই এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল যেহেতু অনেকক্ষণই মানে আমরা নিয়ে ঘুরছি। গরম গরম খেলে আরও ভালো লাগতো। এই দিকটায় দেখলাম অনেক মানুষজন নিচে বসে আছে, লাঞ্চ করছে, ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবীদের সাথে টাইম স্পেন্ড করছে। আর আমরা চলে গেলাম ওই যে চারিদিকে ফুল হয়ে আছে ওই দিকটায়। দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে প্রচুর মানুষজন এখানে দাঁড়িয়ে ফটো তুলছে, তাই আমিও একটু এসে কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিলাম। এরপর এমন একটা দিকে গেলাম, সেখানে চারিপাশে শুধু সবুজ আর সবুজে ভরা। কি সুন্দর গাছের ছায়ার নিচে মানুষজন বসে আছে। উপর থেকে দেখতে পাচ্ছি যে সামনের দিকে একটা বড় লেক আছে, কিন্তু ওই দিকটায় আর যাব না। গাছের ছায়ায় মানে গাছের নিচে একটা আলাদাই শান্তি। মানে বাইরে চারিদিকে রোদে এত গরম হয়, একটু যদি গাছের ছায়াতে দাঁড়াই এত শান্তি পাওয়া যায়। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে, এবার ভাবছি বাড়ির দিকে রওনা দেবো, কারণ ভীষণ রোদ বেরিয়ে গেছে, আর ভালো লাগছে না ঘুরতে। তবে প্রায় অনেকটাই মানে পুরোটাই ঘুরে নিয়েছি, বেশ ভালো লাগলো, জায়গাটা অনেকটা বড়। আমরা যাচ্ছি বাড়ির দিকে এবার। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।